স্বাগতম সবাইকে। লাস্ট ক্লাসে বেসিক্যালি আমরা দেখেছিলাম একটা মসফেটের চ্যানেল ক্রিয়েশন কিভাবে হয়, মানে মসফেটের ড্রেন থেকে সোর্সে কিভাবে, উল্টা বললাম, সোর্স থেকে ড্রেনে কিভাবে ইলেকট্রন ফ্লো হয়, দ্যাট মিনস ড্রেন থেকে সোর্সে কিভাবে কারেন্ট ফ্লো হয়, এই জিনিসটা আমরা জেনেছি। তো চ্যানেল ক্রিয়েশনের আগে আমরা মসফেটের 3টা মোড সম্পর্কে জেনেছিলাম, 3টা সিচুয়েশন সম্পর্কে জেনেছিলাম, যেটা বলে অপারেশন সম্পর্কে জেনেছিলাম। সেটা হচ্ছে মোড আর কি, বেসিক্যালি অ্যাকুমুলেশন মোড, ডিপ্লেশন মোড, ইনভার্সন মোড, 3টা মোড সম্পর্কে বলেছিলাম। তো এই 3টা মোড কী ছিল? ধরেন আমার যে মসফেটটা ছিল, এটা কি পি সাবস্ট্রেট ছিল না, পি টাইপ একটা সাবস্ট্রেট ছিল, এখানে অনেক হোল ছিল, তাই তো? এখানে হোল ছিল, এইখানে ছিল আমার ইলেকট্রনের ইয়ার কি এন টাইপ। তো এখানে আমি কী করেছিলাম, মেটাল অক্সাইড নিয়েছিলাম, তাই না? সিলিকন ডাইঅক্সাইড নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম একটা মেটাল, এখানে ছিল আমার মেটাল, এটার নাম ছিল গেট, এইখানে এটার নাম ছিল সোর্স, আর এটার নাম ছিল ড্রেন, তাই তো? ক্লিয়ার? সেটা বেসিক্যালি ছিল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড ইফেক্ট কীভাবে হচ্ছে, যখন আমি গেটে ভোল্টেজ দিতাম, হোক সেটা পজিটিভ না হলে হয় সেটা নেগেটিভ, ওই নেগেটিভ বা পজিটিভ ভোল্টেজের মানে আবিষ্ট হওয়ার কারণে এইখানে ইলেকট্রন বা হোলগুলো কী হতো, অ্যাট্রাক্টেড হতো। এর জন্য এখানে কখনো কখনো হোলের সন্নিবেশ হতো, কখনো কখনো ইলেকট্রনের সমষ্টি এখানে জড়ো হতো। সো ওইটার বেসিসে আমি কয়েকটা মোড নাম দিয়েছিলাম, 3টা মোড ছিল, অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, আর একটা হচ্ছে কি ইনভার্সন। তো যখন একটা এন আর পি পাশাপাশি থাকবে, ওদের মধ্যে কি হবে, একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে থাকবে। সো অটোমেটিক ওর মধ্যে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে থাকতো, এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে থাকতো। সো প্রথম কাজ ছিল আমার এইখান থেকে ইলেকট্রন, এখানে তো ইলেকট্রন ভরা, তাই না? এন প্লাস মানে কি, হেভিলি ডোপড, এইখানে আমার ইলেকট্রন ভরা। আমার উদ্দেশ্য ছিল সোর্সে থেকে এসে এখানে একটা চ্যানেল ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে ড্রেন হয়ে আমার ইলেকট্রন ফ্লো হবে, এটাই তো আমার উদ্দেশ্য ছিল, তাই না? সবাই একটু ছবিটা আঁকতে থাকেন, হ্যাঁ, নাহলে কিন্তু পরীক্ষায় আসলে দেখবেন হাত থেকে আঁকতে পারতেছেন না, ভুল হয়ে যাচ্ছে। এই ছবিগুলি কিন্তু সব কাছাকাছি, কিন্তু আপনার 2-1টা ডিরেকশনের উপর নাম্বার নির্ভর করবে পরীক্ষার। আর এগুলি সব হলো ছবি আঁকা, একটু বর্ণনা, এগুলি রিলেটেড। হ্যাঁ, পি আর এন পাশাপাশি থাকলে অবশ্যই ডিপ্রেশন লেয়ার থাকবে, কেননা এন থেকে কিছু ইলেকট্রন আসবে, পি থেকে কিছু হোল আসবে, হোল এসে ওরা এক জায়গায় নিউট্রাল হয়ে বসে থাকবে। সো বেসিক্যালি বাকি যে হোল ইলেকট্রনগুলি আছে ওগুলি আয়নগুলির জন্য আর কাছে আসতে পারবে না, এই জন্য সেখানে হচ্ছে কি একটা ডিপ্রেশন লেয়ার ফর্ম করবে, ঠিক আছে? সো এখন এখানে কি হচ্ছে দেখি, এই জায়গাটায় ডিপ্লেশন লেয়ার তো ফর্ম করলো। তো আমি 3টা মোড জেনেছিলাম, কি ছিল? অ্যাকুমুলেশন মোড। অ্যাকুমুলেশন মোডের শর্ত কী ছিল জানেন? ভিজিএস যেটা থাকবে সেটা থাকবে লেস দেন 0, দ্যাট মিনস নেগেটিভ ভোল্টেজ। যখন ভিজিএস মানে এসে আমি একটা সোর্স অ্যাড করলাম, সেটা নেগেটিভ আর এটা ছিল আমার পজিটিভ, হ্যাঁ? সো উল্টা করছি, মানে এটা হচ্ছে এখন নেগেটিভ, এটা হয়ে গেছে আমার পজিটিভ। তো এরকম কেসে এখানে যখন নেগেটিভ চার্জগুলো জড়ো হবে, তখন সে কী করবে, হোলগুলোকে কাছে টানবে না? তাহলে আমার ইলেকট্রন আসার কথা ছিল, এসে পড়ছে কে? হোল। দেখেন এখানে গেটে যখন আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, প্রথমে অ্যাকুমুলেশন মোডে শর্ত কী ছিল? ভিজিএস লেস দেন 0। তো এখানে আমার সবগুলি কি নেগেটিভ আধান জড়ো হবে না? এখানে জড়ো হলো। এখন নেগেটিভ আধান জড়ো হওয়ার জন্য হোলগুলো কী করবে? নেগেটিভ আধানের দিকে যেতে থাকবে না? সো আলটিমেটলি এইখানে হোলের একটা অ্যাকুমুলেশন হবে, হ্যাঁ, এখানে হোলগুলো জমা হতে থাকবে। এখন হোলগুলো জমা হচ্ছে, আমার দরকার কি ছিল? ইলেকট্রন না, উল্টা জিনিস হচ্ছে আর কি, কিন্তু এটা পি টাইপ, পি টাইপ মানে হোলের জিনিস, সো বেসিক্যালি হোলই জমা হচ্ছে। সো এই স্টেপটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন মোড, ওকে? যখন একটা এন মস, এটা কি মস? এন মস, যে ডোপিং করা হয় বা যে চ্যানেল হয় সেটার ভিত্তিতে মসের নামকরণ করা হয়। তো একটা এন মসে যখন হোলগুলো তার চ্যানেলের জায়গায়
মানে আবিষ্ট হয় অথবা জড়ো হয়, সে অবস্থাটাকে বলা হচ্ছে কি অ্যাকুমুলেশন। সো অ্যাকুমুলেশন কি বলা হচ্ছে, ইফ ভিজিএস লেস দেন 0 দেন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ এস্টাবলিশড অ্যাক্রস দ্য সাবস্ট্রেট। বুঝছি? তো এখানে একটা সাবস্ট্রেট ইলেকট্রিক ফিল্ডস হচ্ছে অ্যান্ড দ্য হোল অ্যাকুমুলেটস, এটা আগের স্লাইডেই আছে। তো এই রিজিয়নটা হচ্ছে কি অ্যাকুমুলেশন। সাপোজ যদি পরীক্ষায় আসে অ্যাকুমুলেশন মোড আপনি বর্ণনা করেন, সো কী করবেন, ছবিটা আঁকবেন আর এই 2টা লাইন লিখবেন। when negative field is applied to the gate, hole is accumulated on the channel region. This mode is called accumulation mode. Clear? আচ্ছা, দেন আমাদের হচ্ছে ডিপ্লেশন মোড। কি অ্যাকুমুলেশন আরেকটা মানে? ও এইখানে আছে, এই দেখেন কোথায় জানি আছে, পরের স্লাইডে থাকার কথা। এই যে accumulation region, holes accumulated on the silicon surface, electrons near the surface repelled into silicon bulk। মানে হোলগুলো সিলিকন সারফেসের দিকে আসতেছে, সিলিকন সারফেস কোনটা এটা না, আর হচ্ছে ইলেকট্রনগুলি কি সাবস্ট্রেটের দিকে চলে যাচ্ছে, রিপেলড মানে বিকশিত হচ্ছে সিলিকন বাল্ক। সিলিকন বাল্ক মানে কি সাবস্ট্রেটটা। তো হোলগুলো অ্যাকুমুলেট হচ্ছে এবং ইলেকট্রনগুলো বিকশিত হয়ে যাচ্ছে। এই মোডটাই হচ্ছে কি আমার অ্যাকুমুলেশন মোড, এবং সেটা শর্ত কি ভিজিএস লেস দেন 0। কি শর্ত? ভিজিএস লেস দেন 0। একটু বলেন তাহলে মনে থাকবে পরীক্ষা। হ্যাঁ, আর এই জিনিসগুলি ভাইবাতেও হেল্প হবে যখন ভাইবা হবে। ওকে, ভিজিএস সোর্সে আপনি মানে ভিজিএস কি লেস দেন 0 মানে কি নেগেটিভ ভোল্টেজ না, মানে গেটে আমার নেগেটিভ ভোল্টেজ আর সোর্সে পজিটিভ ভোল্টেজ। তো বেসিক্যালি গেটে নেগেটিভ ভোল্টেজ মানেই আমার হচ্ছে ভিজিএস লেস দেন 0। সোর্সে পজিটিভ আর হচ্ছে এখানে নেগেটিভ। তো এটা হচ্ছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন লোডে ইয়াতে কী হবে, বেসিক্যালি ইলেকট্রনগুলো আরও দূরে সরে যাবে আর কি। আচ্ছা, এটা ছিল অ্যাকুমুলেশন মোড। সেকেন্ড মোডের নাম হচ্ছে কি ডিপ্লেশন মোড। কি মোড? ঘুমাইতেছে নাকি সবে? ডিপ্লেশন মোড। আওয়াজ করেন একটু, ক্লাসে একটু আওয়াজ টাওয়াজ করলে ঘুমটুম চলে যাবে আর হচ্ছে পড়াটা মনে থাকবে। নাহলে টার্মগুলো কিন্তু প্যাচ লেগে যায়, বুঝছেন, কোনটা অ্যাকুমুলেশন কোনটা ডিপ্লেশন। পরীক্ষা হলে দেখবেন ঠিক মতো মনে আছে। এই কয়েকটা জিনিসই তো এইগুলি তো মিলে থাকে, তাই না? তো সেকেন্ড মোডের নাম কি? ডিপ্লেশন মোড। এই তো, তাহলে ডিপ্লেশন মোডে কি হবে দেখেন, অ্যাকুমুলেশনে কি জমা হয়েছিল? হোল। তাহলে ডিপ্লেশনে যেটা হবে, চ্যানেলটা তৈরি হবে 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 এরকম অবস্থা হবে। বুঝা গেছে? তো এই মোডে যেটা ওরা হচ্ছে যে আমি চিন্তা করেছি এইখানে ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য যে ন্যূনতম ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে ভিটি। এটাকে আমি কি বলতেছি? থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ মানে এটার ক্রিটিক্যাল লিমিট, মানে একবারে লাস্ট সীমাটা, এরপরে গেলেই কারেন্ট ফ্লোটা হবে, মানে ইলেকট্রনের ফ্লোটা হবে। সো এই ভোল্টেজটা প্রয়োগের আগ পর্যন্ত যে ভোল্টেজটা এবং পজিটিভ ভোল্টেজের আগ পর্যন্ত যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই হচ্ছে ডিপ্লেশন মোডের জন্য যে ভোল্টেজ সেটা। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন 0 হবে ভিজিএসটা, মানে ভিজিএসটা পজিটিভ থাকবে কিন্তু ভিজিএসটা হবে ভিটি এর চেয়ে ছোট। দ্যাট মিনস এখানে স্বল্প মানের একটা ধনাত্মক ভোল্টেজ আপনি এখানে প্রয়োগ করবেন, একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া হবে। সেখানে স্বল্প মানের একটা পজিটিভ ভোল্টেজ আসলে এটা কীরকম হয়ে যাচ্ছে না? আসলো তো? সো এইখানে পজিটিভ ভোল্টেজগুলো এসে পড়লো। এইখানে আসার জন্য যেটা হবে, এইখানে তো হোল আছে তাই না? এটা কি মেজরিটি ক্যারিয়ার? প্রথম দিন বলছিলাম তো, যেখানে মেজরিটি ক্যারিয়ার থাকে, মাইনরিটি ক্যারিয়ার বলে একটা জিনিস থাকে না, সেটাকে কি বলা হচ্ছে? ইলেকট্রন। সো এখানে কিছু ইলেকট্রনও ঘোরাফেরা করতেছে, ঠিক আছে? সো এই ইলেকট্রনগুলি কি হবে, এই পজিটিভের দিকে কি অ্যাট্রাক্টেড হবে, কিন্তু সিলিকন ভেদ করে কিন্তু যেতে পারবে না। সিলিকন একটা ডাইইলেকট্রিক, ও একটা বাধার মতন। কিন্তু এখানে ফিল্ড ইফেক্টের জন্য কি হবে, ইলেকট্রনগুলি উপরে আসতে শুরু হবে। উপরে আসতেছে আসতেছে এখানে জড়ো হচ্ছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এই ডিপ্লেশন লেয়ারটা ভেদ করে এখন ইলেকট্রনগুলো আসতে পারতেছে না, কারণ আমার এইখানের এন প্লাসের ইলেকট্রন এবং এন প্লাস ইলেকট্রনগুলো যখন এই উঠে আসা মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনের সাথে জমা হবে, তখনই তো আমার চ্যানেলটা ক্রিয়েট হবে। চ্যানেল মানে পথ, ইলেকট্রনের ফ্লোয়ের পথটা ক্রিয়েট হবে। তো এইখানে যেটা হচ্ছে, এই অবস্থায় এই ডিপ্লেশন লেয়ারটা তো রয়ে গেছে,
এই অবস্থায় যেটা হবে, ইলেকট্রন ফ্লো তখনও শুরু হবে না, কিন্তু ফ্লোয়ের একটা অবস্থা সৃষ্টি হবে যে একটু পরেই হতে পারে। তো এই রিজিয়নটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন মোড। ডিপ্লেশন মোডে কি বলা হচ্ছে, ডিপ্লেশন রিজিয়ন হোলস নিয়ার দ্য সারফেস রিপেলড ইনটু সিলিকন বাল্ক। মানে সিলিকন সারফেসে যে হোলগুলো থাকে এগুলো সিলিকন সাবস্ট্রেটগুলো মেইন সাবস্ট্রেটের দিকে চলে যায় এবং লিভিং দ্য নেগেটিভ চার্জ অ্যাকসেপ্টর আয়ন বিহাইন্ড দ্যান রিজিয়ন ডিপ্লেটেড অল মোবাইল ক্যারিয়ার্স। মানে এইখানে হচ্ছে ইলেকট্রনগুলি উঠে আসে, কিন্তু এই যে ডিপ্লেশন রিজিয়নটা সেটা হচ্ছে এখনও রয়ে যায় এই অবস্থাটায়। এরপর লাস্ট স্টেজ সেটা হচ্ছে যখন ভিজিএসটা গ্রেটার দেন ভিটি হবে। যখন গ্রেটার দেন অর ইকুয়ালস ভিটি হবে তখন কি হবে দেখেন, সে মোডটার নাম হচ্ছে ইনভার্সন। সে মোডটার নাম হচ্ছে ইনভার্সন মোড। তাহলে ইনভার্সন মোড বুঝলাম। তাহলে যখন ইলেকট্রনগুলো জমা হলো না, এখন বলতেছি কি হচ্ছে, এখন ফ্লো হওয়া শুরু হবে আর কি। সো যখন এই ভোল্টেজটা আরও বৃদ্ধি করতে থাকলাম, ভোল্টেজটা বৃদ্ধি করলে এখানে কি আরও পজিটিভ চার্জ এসে পড়তেছে। যখন আরও পজিটিভ চার্জ এসে পড়বে, ইলেকট্রনগুলিকে একটা থেকে আরেকটা বের হয়ে এইখানে একটা পথের মতন সৃষ্টি করবে। সো এইখানে পজিটিভ থেকে নেগেটিভে, সোর্স থেকে ড্রেনে কি হবে, আমার ইলেকট্রন ফ্লোটা শুরু হয়ে যাবে। এই অবস্থাটাকে বলা হচ্ছে ইনভার্সন মোড। ইনভার্সন মোডে যেটা বলা হচ্ছে, ইনভার্সন রিজিয়ন ইলেকট্রনস অ্যাট্রাক্টেড টু দ্য সিলিকন সাবস্ট্রেট হোলস রিপেলড ডিপার ইনটু দ্য সিলিকন বাল্ক। মানে ইলেকট্রন সাবস্ট্রেটগুলো এখানে জমা হয়ে যাচ্ছে এবং হোলগুলো অনেক নিচে চলে যাচ্ছে বিকর্ষণের জন্য, এবং সেখানে একটা চ্যানেল ক্রিয়েট হচ্ছে, যেটাকে আমি নাম দিছি চ্যানেল ক্রিয়েশন। কই গেল জানি, ইনভার্সন মোডের পরে চ্যানেল ক্রিয়েশন শুরু হয়ে যাবে। বলেন ইনভার্সন মোড কি হচ্ছে, নিজেই বলতে পারবেন, বলেন। ইনভার্সন মোডে কি হলো, ইলেকট্রনগুলো ওই ডিপ্লেশন রিজিয়নটা ভেদ করে এখানে একটা চ্যানেল ফর্মেশন করবে না, এটা হচ্ছে ইনভার্সন মোড। তো ফর্মেশন অফ চ্যানেল, ফার্স্ট দ্য হোলস আর রিপেলড বাই দ্য পজিটিভ গেট ভোল্টেজ। চ্যানেল যদি ক্রিয়েশন বলি, চ্যানেল ক্রিয়েশনের আমার ধাপ আসলে কয়টা, দুইটা না, ডিপ্লেশন আর। তাহলে প্রথমে কি হলো, হোলস আর রিপেলড বাই দ্য পজিটিভ গেট ভোল্টেজ। হোলসটা পজিটিভ ভোল্টেজ দিয়ে কি বিকর্ষিত হলো এবং নিচের দিকে চলে গেল, প্রথম জিনিস। লিভিং বিহাইন্ড দ্য নেগেটিভ আয়নস অ্যান্ড ফর্মিং আ ডিপ্লেশন রিজিয়ন। তাহলে ইলেকট্রনগুলো রেখে গেল, হোলগুলো নিচে চলে গেল এবং একটা ডিপ্লেশন লেয়ার এখানে ক্রিয়েট হয়ে থাকতেছে। নেক্সট, ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড ইনটু দ্য সারফেস ক্রিয়েটিং আ চ্যানেল। এটা হচ্ছে লাস্ট ইনভার্সন। এখন কি হচ্ছে, লাস্ট স্টেজে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হলো ইনটু দ্য ইন্টারফেস, এবং একটা ইন্টারফেস মানে কি, এই যে সিলিকন ডাইঅক্সাইড ছিল না, এটার গোড়ায় পুরা ইলেকট্রনগুলো সব জমা হয়ে গেল। এখন কি হলো, একটা চ্যানেল ক্রিয়েশন হলো, ক্রিয়েটিং আ চ্যানেল ইন ইনভার্সন লেয়ার। বুঝে গেল? তো যদি আসে ফরমেশন অফ চ্যানেল, তাহলে মিনিমাম আপনাদের 5 থেকে 6 মার্কে আসবে, জাস্ট কি কয়েকটা লাইন আর ছবি দুইটা। আর যদি এরকম মোড দিয়ে বিশ্লেষণ করতে বলি, আমার শর্তগুলো লিখতে হবে, কোন শর্ত কখন কি হচ্ছে এবং তার ছবি, সেটা অবশ্যই একটু বড় কোশ্চেন থাকবে। তাহলে চ্যানেল ক্রিয়েশন আমরা বুঝলাম। এখন আমাকে বলেন যে কারেন্ট ডিরেকশন কোন দিকে হবে। গুড। এইখানে এটা একটু মুছে পরিষ্কার করি। হ্যাঁ, আপনারা তো চ্যানেলের কথা ভুলে গেছেন, মনে আছে তাই না? ভুলেন নাই। দেখেন এইখানে ইলেকট্রনের কি একটা পথ তৈরি হইল না? ইলেকট্রন তো আছে এখন এই জায়গায়, পথ তৈরি হচ্ছে। আচ্ছা, সেকেন্ড স্টেপে, আচ্ছা এটা গেল। তাহলে হচ্ছে ইলেকট্রনগুলি কি হচ্ছে, সোর্স থেকে ড্রেনে যাচ্ছে, তাহলে কারেন্ট ডিরেকশন কি হবে, ড্রেন টু সোর্স।
এন মসে কারেন্ট ডিরেকশন কোন দিকে? ড্রেন টু সোর্স। পি মসে কারেন্ট ডিরেকশন কোন দিকে? সোর্স টু ড্রেন। এটা মনে রাখবেন, এটা ভাইবার কোশ্চেন। আচ্ছা, এই কথাগুলি এখানে বলা আছে। আচ্ছা, তাহলে চ্যানেল ফরমেশনের শর্ত কি? ন্যূনতম শর্ত কি? গেট ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কি বড় হতে হবে অবশ্যই, না হলে হচ্ছে চ্যানেল ক্রিয়েশন হবে না। এবারে চ্যাপ্টারটাই কিন্তু বর্ণনামূলক, ম্যাথমেটিক্স কিন্তু সেরকম নাই, বর্ণনামূলক সব, বর্ণনা চিত্র, বুঝা গেছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে অ্যাপ্লাইং স্মল ভিডিএস। এইখান থেকে হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ শুরু, যে এখন কি হবে। যদি ভিডি তো আমার রয়ে গেছে, তাই না, ডি তো রয়ে গেছে, ড্রেনটা তো এখন আমার কোনো কাজে ইউজ করা হয় নাই। দেখেন এখানে কি হচ্ছিল, ইলেকট্রনগুলো এখানে এসে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছে, তাই না? এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপ হচ্ছে, প্রথমে আমার ভোল্টেজ সোর্স কি এরকম ছিল, নেগেটিভ পজিটিভ। পরের স্টেপে যে করলাম, আমি এইখানেও ড্রেনেও একটা পজিটিভ সোর্স অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমার খেলা শুরু হবে। প্রথমে যেটা হচ্ছে, ইলেকট্রনগুলো সুন্দরভাবে এভাবে যাচ্ছিল। আপনি চিন্তা করেন, এখানে পজিটিভ ভোল্টেজ দিলেন, গেটের দিকে ইলেকট্রনগুলি আসতেছে, এখান থেকেও আসতেছে, ইলেকট্রনের একটা ফ্লোয়ের পথ সৃষ্টি হয়ে গেছে, চ্যানেল ক্রিয়েশন হয়ে গেছে। সেকেন্ড স্টেপে কী হবে, যখন আমি গেট ভোল্টেজ বাড়াতে থাকবো, একটু চিন্তা করেন, এই গেট ভোল্টেজ মানে কি, এখানে পজিটিভ, এই ইলেকট্রনগুলি কী হবে, ও নিচের দিকে নামবে। যদি এইখানে পজিটিভ থাকে, ইলেকট্রনগুলিকে ওর দিকে সরাসরি যাওয়া শুরু করতে যাবে না, একটু বাঁকা হয়ে যাবে না ওর ফিল্ডটা। আগে যদি সুষম থাকে, এরকম থাকে, এইখানে যদি পজিটিভ ভোল্টেজ আপনি বাড়াতে থাকেন, ইলেকট্রনগুলি কি হবে, একটু এদিকে চেপে যাবে না, এটা বুঝছেন? এইখানে পজিটিভ মানে ওর আকর্ষণ এদিকে বেশি না, ওর আকর্ষণ বেশি কি ওইদিকে টানতেছে। তো আগে যখন ভোল্টেজ ছিল না, তখন ওটা সুন্দর এরকম করে সুষমভাবে যাচ্ছিল। যখন আমি ভিডিএসে আমি ভোল্টেজটা বাড়াই দিতেছি, তখন কি হবে, ইলেকট্রনের জন্য কি পথটা সরু হয়ে যাচ্ছে না? কিন্তু ভোল্টেজ যেহেতু বেশি, ইলেকট্রনের পরিমাণটা কি তখন বেশি থাকতেছে না? মানে এখানে ইলেকট্রনের পথটা শুরু হয়ে গেল, কোনো সমস্যা নাই, কিন্তু ইলেকট্রনের পরিমাণ যদি বেড়ে যায়, ধরেন আপনার 300 ফুট একটা রাস্তা, এটার মধ্যে 10 জন মানুষ হেঁটে যেতেছে, আর আপনার 60 ফুট একটা রাস্তা, এখানে 100 জন মানুষ হেঁটে যেতেছে, ঘনত্ব কোথায় বেশি, 100 জন মানুষে না, মানে পরিমাণটা কোথায় বেশি? সো বেসিক্যালি এখন পথে বেশি সংখ্যক ইলেকট্রন যেতে পারতেছে, যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজ আছে। তাহলে এখন আমাকে বলেন তো, এই কারেন্টটা যদি কন্ট্রোল করতে হয়, তাহলে এই কারেন্টটা কন্ট্রোল করে আমি কি করতে পারবো? ভিডিএস দিয়ে কারেন্টটা কন্ট্রোল করতে পারবো না? ভিডিএস যদি বাড়ায় দেই অথবা কমায় দেই, এটার বেসিসে কি মসফেটের মধ্য দিয়ে কারেন্টটাকে কন্ট্রোল করা যাবে, বুঝে গেছে? তো এইখানে এটাই বলা হচ্ছে, রিজিয়ন অফ অপারেশন সেক্টরে এটাই বলা হচ্ছে অ্যাপ্লাইং স্মল ভিডিএস। যখন আমি ভিডিএস অ্যাপ্লাই করবো, নাও উই আর অ্যাপ্লাইং সাম স্মল ভোল্টেজ বিটুইন সোর্স টু ড্রেন, তখন কি হবে, দ্য ভোল্টেজ ভিডিএস কজেস আ কারেন্ট ফ্লো ফ্রম ড্রেন টু গেট। কারেন্ট ফ্লো হচ্ছে ড্রেন টু গেটে, মানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে সোর্স টু ড্রেনে। নাও অ্যাজ উই ইনক্রিজ দ্য গেট ভোল্টেজ, মোর কারেন্ট উইল ফ্লো। যখন আমি ভোল্টেজটা বাড়াচ্ছি, বেশি সংখ্যক ইলেকট্রন ওর দিকে আসতেছে না, এবং চেপে আসতেছে ওর দিকে, কিন্তু সংখ্যা তো বাড়তেছে। তাহলে নাও অ্যাজ উই ইনক্রিজ দ্য গেট ভোল্টেজ, মোর কারেন্ট উইল ফ্লো। তাহলে ভিডিএস যখন আমি বাড়াবো, তখন কি হচ্ছে, আমার কারেন্টের পরিমাণটা বাড়তেছে, ফ্লোটা বাড়তেছে। গুড। এরপরে ইনক্রিজিং দ্য গেট ভোল্টেজ অ্যাবভ দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ এনহ্যান্সেস দ্য চ্যানেল অ্যান্ড হেন্স দিস মোড ইজ কল্ড এনহ্যান্সমেন্ট মোড অপারেশন। বুঝা গেছে? এনহ্যান্স মানে বিস্তৃত হচ্ছে, মানে কারেন্টের পরিমাণটা আমার বিস্তৃত হচ্ছে, এই অবস্থা হচ্ছে আমার কি এনহ্যান্সমেন্ট মোড। তো এনহ্যান্স মোডের স্লাইডটি একটু উপরে চলে গেছে, আশা করি আপনারা বুঝতে পারবেন দেখে। এখানে হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। রেজিস্টার কখন আমার কাজ করে? রেজিস্টার মানে কি, মানে রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেওয়া না? তো এখন যদি আমার
ভোল্টেজ বেশি থাকে, কারেন্ট বেশি থাকে, রেজিস্ট্যান্স কি সেখানে কম হবে? মানে কারেন্ট বেশি থাকলে রেজিস্ট্যান্স কম হবে। হ্যাঁ, কারেন্ট কম থাকলে রেজিস্ট্যান্স কি বেশি হবে? এখানে একটু জিনিস খেয়াল করেন, এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে কি কারেন্টটা কমতেছে বা বাড়তেছে না? তার আমি বলতে পারি এই ভোল্টেজটা আসলে কি রেজিস্ট্যান্সে কন্ট্রোল করতে পারতেছে। মানে এই ভোল্টেজ বাড়ালে যেহেতু এর মধ্যে কারেন্ট ফ্লো বাড়ে, তাহলে ভোল্টেজ কমালে কারেন্ট ফ্লো কমতেছে, দ্যাট মিনস রেজিস্ট্যান্সের সাথে কি তার সম্পর্ক আছে। সো এই জন্যই এটাকে বলা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার, মসফেটের এই অবস্থাটাকে। ঠিক আছে, এটা জাস্ট নলেজের জন্য এই স্লাইডটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখলেন যে মসফেট ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার হিসেবেও কাজ করে আর কি। ওকে, এরপরে চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন, এই ডিটেলসটা দরকার নাই, এটা একটু বেশি ডিটেলসে বলছি যে অ্যাকচুয়ালি যেটা হবে ভোল্টেজের উপর ডিপেন্ড করে বিভিন্ন অঞ্চলে ভোল্টেজের একটু তারতম্য হবে। এই যে একটু আগে যেটা বললাম যে এইখানে যে ভোল্টেজটা আমি ভিডিএস বাড়াই দিলাম আর গেট ভোল্টেজ আছে, তাহলে এই রিজিয়নটাতে কি ভোল্টেজটা বেশি হবে না? আবার এখানে কিন্তু শুধু ভিজিএস আছে, ভিডিএসের প্রভাব কিন্তু নাই, তাহলে এই রিজিয়নে কি ভোল্টেজটা একটু কম হবে। এটাই বলা হচ্ছে যে চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন, চ্যানেলেও ভোল্টেজের একটা ভ্যারিয়েশন থাকবে। এখানে ভোল্টেজের ভ্যালুটা বেশি হয় কি চ্যানেলটা চেপে যাচ্ছে, ইলেকট্রনগুলো ওর দিকে সরে আসতেছে এবং পরিমাণটা বেড়ে যাচ্ছে, এটাই। এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস চ্যানেল পিঞ্চ অফ। একটু তাড়াতাড়ি যাচ্ছি, সবাইকে বুঝতেছি, একই জিনিসই বুঝাইতেছি আর কি। চ্যানেল ক্রিয়েশন, এরপরে হচ্ছে ভিডিএস। ভিডিএসটাকে কি বলা হচ্ছে? কন্ট্রোলিং অফ কারেন্ট, ভিডিএসকে বলা যায়। এখন হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে চ্যানেল পিঞ্চ অফ। পিঞ্চ অফ মানে কি? পিঞ্চ অফ সল্ট মানে এক চিমটি লবণ না? তো পিঞ্চ অফ বলতে বোঝায়, সাপোজ আপনি এইখানে ভোল্টেজটা ভিডিএস ছিল না, আমার তো ভিজি তো সবসময় আছেই, আমি পরবর্তীতে কী করলাম? ভিডিএস করলাম। এখন ভিডিএস করে এখানে কি কারেন্টের ফ্লোটা বাড়ালাম বা কমালাম, কন্ট্রোলিং করলাম। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে করতে আমি ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট ফ্লো বাড়তেছে, ভোল্টেজ আরও বাড়ালাম, কারেন্ট ফ্লো বাড়লো, তাহলে ভোল্টেজ যতই বাড়বো ততই কারেন্ট ফ্লো বাড়বে। আমি কি বলছিলাম? ভোল্টেজ বাড়াতে 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 একটা সময় কি হবে? ভোল্টেজগুলো মানে ইলেকট্রনের পথটা কি ওর দিকে চেপে যায় না? তাহলে এমন একটা সময় হবে যে ভোল্টেজ বাড়ানোর পর্যায়ে চ্যানেলটা একবারে এখানে চিমটি পরিমাণ এসে পড়বে, চিমটি পরিমাণ। তো আরও যদি ভোল্টেজ বানায় এইখানে এসে চ্যানেলটা ব্লক হয়ে যাবে। এই অবস্থাটাকে বলা হচ্ছে চ্যানেল পিঞ্চ অফ। এখানে একবারে এসে চ্যানেলটা এখানে মিশে যাচ্ছে। আরও যদি এক্সট্রা বাড়াই চ্যানেলটা তার আরেকটু আগেই স্যাচুরেটেড হয়ে যাবে, মানে তখন একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ওর মধ্যে প্রবেশ করবে। সাপোজ সামান্য একটু গ্যাপ আছে, ওই গ্যাপ দিয়ে যতগুলো ইলেকট্রন যাচ্ছে ততটুকু, এর বেশি ইলেকট্রন ফ্লো হতে পারবে না। ভোল্টেজ যত বাড়াবো চ্যানেল তত সরু হবে আর ইলেকট্রন তত কম প্রবেশ করবে। মানে জিনিসটা হবে কি, কারেন্টটা তখন ফিক্স থাকবে, মানে ভোল্টেজ বাড়ালেও ইলেকট্রন বেশি আসবে কিন্তু চ্যানেল তো ছোটো হয়ে গেছে এখন, সো কারেন্ট ফিক্স থাকতেছে। আবার একটু ভোল্টেজ কমালেও চ্যানেল বাড়তেছে কিন্তু ইলেকট্রন আবার কমে যাচ্ছে। সো বেসিক্যালি যেটা হবে, পিঞ্চ অফে কারেন্টটা কি আমার ফিক্সড হয়ে যায়, মানে সামান্য পরিমাণ কারেন্ট আসে এবং সেটা ফিক্সড হয়ে যাচ্ছে, এর বেশি আর কারেন্ট সেখানে প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে আমার পিঞ্চ অফ মোড। তাহলে পিঞ্চ অফ মোডের শর্তটা কি? যখন ভিজিএস মাইনাস ভিটি গ্রেটার দেন ভিডিএস হবে তখন হচ্ছে স্বাভাবিকভাবে চ্যানেলটা চলতে থাকবে এবং কারেন্ট ফ্লো বাড়তেছে। আমি ভিডিএস বাড়াচ্ছি, কারেন্ট ফ্লো বাড়তেছে। কিন্তু যখনই ভিজিএস মাইনাস ভিটি লেস দেন ভিডিএস হয়ে যাবে, মানে ভিডিএসটা অত্যধিক বড় হয়ে গেছে, তখন কি হবে? কারেন্টটা ফিক্সড হয়ে যাবে, কারেন্ট ফ্লোটা ফিক্সড, অফ হবে না কিন্তু কারেন্ট ফ্লোটা ফিক্সড হয়ে যাবে। জিনিসটা এক্সাম্পল এভাবে দেওয়া যায়, ধরেন ওই যে 60 ফুট রাস্তায় যায়, ধরেন 60 ফুট রাস্তা ছিল, আমি মানুষকে ডাকতেছি, আমি 60 ফুট কেন বলতেছি? আমার বাসা মনে হয় 60 ফুটের জন্য আর কি, মাথায় আছে। তো ধরেন আপনি ডাকতেছেন, টানতেছেন 10টা মানুষকে, কিন্তু আপনি যখন টানবেন, ধরেন আমার রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 60 ফিট, তো এইখান থেকে আমি নির্দিষ্ট টান দিলে একটা নির্দিষ্ট সংখ্যক, ধরেন 20 জন মানুষ আসতে পারে। আচ্ছা, এখন আমি কি করলাম? আমি টানের পরিমাণ বাড়িয়ে দিলাম। এখন টানের পরিমাণ বাড়লে রাস্তাও কিন্তু একটু ছোট হয়ে যাবে, কিন্তু তখন আবার কি মানুষ বেশি আসতে পারবে। ধরেন এরকম হয়েছে, 60 ফুট দিয়ে আগে 50 জন আসতে পারতো, মানুষ আসতে পারতো, এখন হয়ে গেছে 30 ফুট দিয়ে আপনার 20 জন মানুষ আসতে পারে। না, মানুষ ধরেন সেম আছে, একটু একটু পেঁচে গেছে না সবাই?
একটু সবাই একটু ধৈর্য ধরেন এই জিনিসটা এখানে দেখেন। পিঞ্চ অফটা একটু ঝামেলার একটা টপিক, খালি একটু সবাই বুঝেন যে এই মোডটা তো বুঝছি পিঞ্চ অফের আগ পর্যন্ত ভিডিএস আমি বাড়াচ্ছি, কারেন্ট ফ্লো বাড়তেছে, তাই না? এতটুকু তো সবাই ক্লিয়ার? রেসপন্স করেন, সবাই ক্লিয়ার না? ঘুম ঘুম এসে যাচ্ছে সবার। এখন দেখেন, এখন হচ্ছে আমার বিষয়, ভিডিএস বাড়ালাম, কারেন্ট ফ্লো কন্ট্রোল করলাম। ভিডিএস বাড়াতে বাড়াতে যেটা হবে, ভোল্টেজ যখন বাড়বে ইলেকট্রনের পরিমাণ বাড়বে না এখানে, কিন্তু ইলেকট্রনের পথটা কি শুরু হয়ে যাচ্ছে না? তাহলে ইলেকট্রন বাড়তেছে, পথ শুরু হয়ে আসতেছে, তার মানে ইলেকট্রন আসার সংখ্যা কিন্তু আসার সংখ্যা বাড়তেছে, পথ শুরু হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি কী হবে, মানে ধরেন আপনি টান বাড়াচ্ছেন, পথ ছোট হয়ে যাচ্ছে, সংখ্যায় বেশি আসতেছে, ঠিক আছে? আপনি টান আরও বাড়াচ্ছেন, মানুষ বেশি আসতেছে, কিন্তু পথ তো ছোট হয়ে যাচ্ছে। তো জিনিসটা এমনভাবে ব্যালেন্স হচ্ছে যে সব সময় ওই আসার পথটা ফিক্স থাকতেছে, সেম কোয়ান্টিটি আসতেছে। আপনি ভোল্টেজ বাড়ালে তখন কি হবে, পথটা শুরু হয়ে যাচ্ছে, মানুষ আসতেছে, বুঝে গেছে? মানে মানুষের পরিমাণ বাড়লো, পথ ছোট হয়ে গেল। সো বেসিক্যালি আগের ফ্লোটাই তো আছে। আগে ধরেন 20 জন আসতো 60 ফুট দিয়ে, বুঝে গেছে? আপনি টান দিতেন 10 নিউটন বলে, এখন আপনি টান দিতেছেন 20 নিউটন বলে, পথ হয়ে গেছে আমার 30 ফুট, কিন্তু মানুষ আসতে পারে কি 60 জনই আসতে পারে, বা 50 জন মানুষই আসতে পারে আগের মতোই। মানে আপনি টানতেছেন, মানুষের পরিমাণ বাড়তেছে, কিন্তু পথ ছোট হয়ে গেছে। সো বেসিক্যালি ফ্লোটা আগের সমানই আছে। সো এই অবস্থাটাকে বলা হচ্ছে পিঞ্চ অফ, যেখানে কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যায়, মানে ফিক্সড হয়ে যায়, এর বেশি আর কারেন্ট সেখানে বৃদ্ধি পায় না, স্যাচুরেটেড হয়ে যায় তখন। হ্যাঁ, এখন যদি আপনি আরও বাড়াতে থাকেন এক সময় ওইটা পুড়ে যাবে আর কি, মসফেটটা। তো ছোটো একটা ডিভাইস, আপনি এটা ধরেন পিঞ্চ অফ কত 2-3 ভোল্টেজই হয়ে যায়, মানে স্যাচুরেট আরও কমে হয়ে যায়। আচ্ছা, সো পিঞ্চ অফ হইলো, তো এই জন্য এটা এনহ্যান্সিং ভোল্টেজ। তো এখানে থ্রেশহোল্ড ভোল্টেজ এগুলি নিয়ে কথা বলা হয়েছে। এই যে যত আমি ভোল্টেজটা বাড়াচ্ছি, ইলেকট্রনের পথটা শুরু হচ্ছে, ইলেকট্রন বাড়তেছে, পথ ছোট হয়ে যাচ্ছে, সো ইলেকট্রনের সংখ্যা কিন্তু ওই রকমই আছে। মানে আমি 10 নিউটন বলে টানতেছি, 20 জন মানুষ আসতেছে, রাস্তা দৈর্ঘ্য 10 ফিট, আমি 20 নিউটন বলে টানলাম, রাস্তার দৈর্ঘ্য ছোট হয়ে গেল, কিন্তু মানুষের পরিমাণ বাড়লো, কিন্তু আগে সম পরিমাণ মানুষই আসতে পারতেছে এখন। মানে সংখ্যাটা এমন থাকে যে ইলেকট্রনের ফ্লোটা আমার ফিক্স থাকে। তো সোজা ভাষায় বললে পিঞ্চ অফ মোডে যাওয়ার পরে কারেন্ট ফ্লোটা ফিক্সড হয়ে যায়। কি হলো, পিঞ্চ অফ মোডে কারেন্ট ফ্লো ফিক্সড, বা এটাকে স্যাচুরেটেড বলা হচ্ছে। তো আমি যদি চিন্তা করি পিঞ্চ অফ মোডের ভিত্তিতে, শুরুতে কি আমি ভিডিএস বাড়াচ্ছিলাম, কারেন্ট ফ্লো বাড়তেছে না? বাড়তেছে। এই ভালো করে এটা খেয়াল করেন, এই ছক এটা কিন্তু আঁকতে হবে পরীক্ষায়, এই গ্রাফগুলো। যখন ভিডিএসটা ভিজিএস মাইনাস ভিটির চেয়ে ছোটো, আমার মসফেট অন করতেই কি ভিটি পরিমাণ চার্জ ভোল্টেজ লেগে গেছে, গেট ভোল্টেজ দেওয়া হইল। মসফেট অন করার জন্য থ্রেশহোল্ড ভোল্টেজটা ছিল না ভিটি, ভিজিএস কি ছিল গেট ভোল্টেজ, তাহলে এই দুইটা মাইনাস হয়ে কি আমার ভোল্টেজটা সেখানে এখন আছে। এখন ভিডিএসটা আমি ধীরে ধীরে বাড়াচ্ছি, সো ধীরে 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 কারেন্ট ফ্লোটা বাড়লো। একটা টাইমে যখন ভিডিএসের পরিমাণটা ভিজিএস মাইনাস ভিটির চেয়ে বড় হয়ে গেল, মানে ইলেকট্রনের টানটা অনেক বেড়ে গেল, ইলেকট্রনের প্রতি টান, কিন্তু পথটা শুরু করলো, তখন কারেন্টটা কি ফিক্সড হয়ে গেল। সেটাকে আমি দুইটা রিজিয়নে ভাগ করতে পারি, একটা কি ওহমিক রিজিয়ন, আর একটা হচ্ছে স্যাচুরেটেড রিজিয়ন। যেটাকে সুন্দরভাবে বললে নন স্যাচুরেশন রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন, এটা অনেকগুলি নাম আছে। এখন নন স্যাচুরেশন রিজিয়নটাকেও এই যে অনেক এখানে ভাগ করে দেখাইছি। এই যে নন স্যাচুরেশন রিজিয়নটাকে এখানে প্রত্যেকটা শর্ত দেওয়া হয়েছে, যে নন স্যাচুরেশন রিজিয়ন বা এটাকে বলা হচ্ছে ট্রায়োড বা লিনিয়ার রিজিয়ন, বুঝা গেছে? অনেকগুলি নাম, নন স্যাচুরেশন, ট্রায়োড বা লিনিয়ার। আর আরেকটা মোড হচ্ছে স্যাচুরেশন অর অ্যাক্টিভ মোড। স্যাচুরেশনের অ্যাক্টিভ মোড মানে কি, মসফেটের এই কার্ভটা এইটা কি ছিল নন স্যাচুরেশন বা লিনিয়ার, এইখানে এসে কি হয়ে গেছে স্যাচুরেশন বা অ্যাক্টিভ রিজিয়ন, যে কোনো একটা নাম লিখলেই হবে। বুঝতে পারলাম? এটা ছিল আমার মসফেটের দুইটা রিজিয়নের নাম।
এখন আরেকটা রিজন বলে একটা কথা আছে, সেটা হচ্ছে কাট অফ রিজন। কাট অফ রিজন মানে কি, যে অবস্থায় মসফেটটা অফ। তাহলে মসফেটটা কখন অফ থাকে বলেন তো? গেট ভোল্টেজটা যখন থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে ছোটো, সেটা কি তখন মসফেট অফ থাকবে না? আচ্ছা, এখন একটু আমি সাম আপ করি কী কী পড়াইলাম। আজকে অনেক কিছু পড়াইতেছি। হ্যাঁ, প্রথম জিনিস যেটা পড়াইছি, থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ কী ছিল? মসফেটে ন্যূনতম কারেন্ট ফ্লো তৈরির জন্য যে পরিমাণ ভোল্টেজ দেওয়া লাগতেছে, সেটাই হচ্ছে কি আমার থ্রেশহোল্ড ভোল্টেজ। মিনিমাম ভোল্টেজ টু ক্রিয়েট আ চ্যানেল, এটা হচ্ছে চ্যানেল ক্রিয়েশনের জন্য মিনিমাম যে ভোল্টেজ, সেটা হচ্ছে কি থ্রেশহোল্ড ভোল্টেজ। ক্লিয়ার? আচ্ছা, এই থ্রেশহোল্ড ভোল্টেজের আগে আমি 3টা মোড পড়েছি, অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন, 3টা মোড পড়েছি। তারপরে আমি কি পড়লাম? চ্যানেল ক্রিয়েশন হইল। তাহলে আমার ড্রেইন সোর্স থেকে ড্রেইনে কি ইলেকট্রনের ফ্লোটা ক্রিয়েট হয়ে গেল এবং সেখানে কি চ্যানেল ক্রিয়েশন হইল। ক্লিয়ার? আচ্ছা, আপনারা কাইন্ডলি একটা পেজে রোল লিখতে থাকেন। হ্যাঁ, না অ্যাটেন্ডেন্স পাওয়া যাবে না। হ্যাঁ, এক সেকেন্ডে একটু পেজ অর্ধেক করে এটাতে পাস করতে থাকেন। এত বড় পেজ লাগবে না, ছোটো পেজ হলেই হবে, খালি তারিখ আর নাম লেখা থাকলে হবে। আচ্ছা, সো ইয়াগুলি দেখেন, কোশ্চেনগুলি দেখেন, প্যাটার্নটা বলে দিচ্ছি কোশ্চেনের কীরকম। আমাকে বলতে হইতে পারে মসফেটের মোডগুলো লেখেন। মোড কী কী? অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন। 3টা মোডের কি 3টা শর্ত আছে না? তাই তো? আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে আমরা কি দেখলাম? চ্যানেল ক্রিয়েশন। তাহলে মসফেটে কীভাবে চ্যানেল ক্রিয়েশন হচ্ছে? ইনভার্সন মোডে যখন ভিটি এর চেয়ে ভোল্টেজটা বেশি আসতেছে, তখন কি চ্যানেল ক্রিয়েশন হইল। আচ্ছা, চ্যানেল ক্রিয়েশন শেষ। এর পরবর্তী যখন ভিডিএস আমি অ্যাপ্লাই করলাম, যখন ভিডিএস অ্যাপ্লাই করা হলো, তখন এখানে কি করা যাচ্ছে? কারেন্টটা কন্ট্রোল করা যাচ্ছে না? তাহলে কারেন্ট কন্ট্রোলিং ভোল্টেজটা কে হচ্ছে? ভিডিএস না? কারেন্ট কন্ট্রোল করতে পারতেছি। আচ্ছা, তাহলে ভিডিএস গেল। তারপরে এই ভিডিএস আমি আস্তে 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 বাড়াতে থাকলাম। যখন এই ভিডিএসটা বাড়তে বাড়তে এমন হলো যে ভিডিএস বাড়াচ্ছি, সেটা হচ্ছে সাউন্ড হবে না, ভিজিএস আর ভিটিএস এর বিয়োগফলের চেয়ে ছোটো, এবং সেটা আমি বৃদ্ধি করতেছি। তখন যেটা হবে, মসফেটের কারেন্ট ফ্লোটা কি বাড়তে থাকবে। একটা টাইমে যখন এই ভোল্টেজটা বেশি হয়ে যাবে ভিডিএস, সে মুহূর্তে যেটা হবে, মসফেটে কারেন্ট প্রবাহটা কি ফিক্সড হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্যাচুরেশন মোড। এই যে আমি ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টের ভ্যালুটা বাড়তেছে। সো যখন ভিডিএসটা গ্রেটার দেন হয়ে গেল আপনার ভিজিএস মাইনাস ভিটি, তখন হয়ে গেল কি কারেন্টটা স্যাচুরেশন। তাহলে কারেন্টটা স্যাচুরেশন মোডে চলে গেছে। বুঝে গেল? কি কোশ্চেন ছিল? কে জানি কোশ্চেন করলেন? ফিগার? হ্যাঁ, এই গ্রাফ এইভাবে আঁকতে হবে। এই যে আইডি ভার্সেস ভিডিএস ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। এই যে এই হাফটা লাগবে না, এগুলি কালকে বুঝাবো সূত্র দিয়ে, পরের দিন। মানে 3টা আঁকবেন, 4টা দেওয়া লাগবে বেসিক্যালি। বুঝাচ্ছি সূত্রগুলি, এটা নেক্সট দিন আমি বিশ্লেষণ করব। সূত্রে আজকে ঢুকালে মাথা গরম হয়ে যাবে সবার। তারপর আছি কেন? আচ্ছা, তো হচ্ছে এইখানে যে সূত্রগুলো, এই সূত্রগুলি ডিফাইন করবো নেক্সট ক্লাসে, এটা একটু বিশ্লেষণ করে বলা লাগবে। এইটাও তো এইখানে যেটা হচ্ছে, এইটার নাম হচ্ছে আইডি ভার্সেস ভিডিএস। আইডি কি মসফেটের কারেন্ট, চ্যানেল কারেন্ট, ড্রেইন থেকে সোর্সের কারেন্ট। আর ভিডিএস মানে কি ড্রেইনের ভোল্টেজ। তাই ড্রেইনের ভোল্টেজ বাড়ালে কি হবে? কারেন্ট ফ্লোটা বাড়ে না? সেই জন্যই বলা হচ্ছে যে ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট ফ্লো বাড়তেছে। নিচের এটা কোশ্চেন কি আবার? নাম কোশ্চেন হবে মসফেটের আইডি ভার্সেস ভিডিএস ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, তাই না? বা মসফেট অপারেশন গ্রাফ বা ক্যারেক্টারিস্টিক্স আপলোড, হ্যাঁ হয়ে যাবে এবার। তো এইখানে হচ্ছে দেখেন 3টা মোড, এখানেও 3টা মোড, 3টা অবস্থা। একটা কি
লিনিয়ার কারেন্ট বাড়তেছে, ভোল্টেজ বাড়ান, কারেন্টও বাড়ান, আমি করতেছি, ফ্লো পাচ্ছি। একটা টাইমে কারেন্ট ফ্লোটা কি স্যাচুরেটেড হয়ে গেল, এটাকে কি বলতেছে স্যাচুরেশন রিজিয়ন। এবং যখন মসফেট অনই হয়নি, মানে ভিটি এর চেয়ে কম অবস্থায় আছে, সেটাকে আমি কি বলতেছি কাট অফ। তাহলে তিনটা রিজিয়ন, কাট অফ, ট্রায়োড অর স্যাচুরেশন, অথবা কাট অফ, লিনিয়ার অথবা স্যাচুরেশন। কাট অফ মানে অফ মসফেট, বুঝা গেছে? সো এই ম্যাথটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমাদের বেসিক্যালি মিড সিলেবাসে শেষ হয়ে যাবে অক্সিডেশন, মানে অক্সিডেশন না, মসফেটের ফ্যাব্রিকেশন, এই জিনিসটা নিয়ে আমরা পড়বো। এটা আরেকটু নতুন টপিক, কারণ হচ্ছে একটা মসফেট আসলে আপনি কীভাবে বানাবেন, মসফেট কীভাবে বানাবেন, একটা পিস সাবসেট নিয়ে ওখানে গর্ত করে এন বসাবেন। সো এটা কীভাবে বানাবো, এই প্রসেসটা নিয়ে আমরা তার পরবর্তী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করব।